আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর চলে এসেছে চাকরি প্রার্থীদের জন্য ইংরেজি সাহিত্যের উপরে রিউ পাবলিকেশনস থেকে এক বিশেষ বই, লিটারেচার ক্যাপচুল। সহজ ভাষায় ইংরেজি সাহিত্য, এই বিষয়টি ফার্স্টে মনে রাখতে হবে। একেবারে বাংলা দিয়ে ইংরেজি ব্যাপারটাকে কতটা সহজ করা যায়। তিনের সমন্বয়: তত্ত্ব, প্রশ্ন ব্যাংক অ্যান্ড অনুশীলন। একেবারে সহজ কথায় অল্প করে যতটুকু বলা যায় সেটি বলার চেষ্টা করছি। বইটার প্রচ্ছদ, বইটার ইনার সব কিছুই আশা করি অ্যাট এ গ্ল্যান্স একজন পাঠককে মুগ্ধ করবে। আর একটি কথা হলো যে হাউ টু স্টাডি লিটারেচার ইফেক্টিভলি, শুধুমাত্র এই তিনটা পাতা যদি কেউ পড়ে তাহলে লিটারেচারের মোর দ্যান 50% তথ্য সে বুঝে নেবে। এটা এক বিশাল ব্যাপার। আর কেউ যদি মনে করে যে আমি এত বই, এত কিছু, এত তথ্য না পড়ে আমি লেখক কেন্দ্রিক পড়ব, তাহলে এখানে লেখকদের যে নামগুলো রয়েছে সেখান থেকেই অনেক কিছু আসবে। বইটা আসলে যতটুকু দরকার ততটুকু দেওয়া হয়েছে, কিন্তু অল্প সময়ের রিভিউ আসলে পুরো বইটা হয়তো বা তুলে ধরা সম্ভব হবে না। কিন্তু আমি যদি সূচিপত্রের কথা বলি, সেখানে একটা বিশাল মজার ব্যাপার রয়েছে, দারুণ একটা মজার ব্যাপার আছে। সেটা হলো যে লেখকের নামেরও বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু শুধু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই তো আর বিসিএস দেয় না বা চাকরির প্রস্তুতি নিচ্ছে না, তো সবার কথা বিবেচনা করে সব কিছুকে একেবারে বাংলা দিয়ে ভেঙে দেখানো হয়েছে। আর এটি অবশ্যই বলা থাকবে যে বইটা হাতে নেওয়ার পর অন্য বইয়ের সাথে মিলে দেখতে হবে কোন অংশে এই বইটা পিছিয়ে আছে। জানালে খুব খুশি হব। আর বিশ্বাস করি রিউ পাবলিকেশনস থেকে প্রকাশিত বই মানেই পাঠকদের বিবেচনায় ভিন্ন ধারার বই, শিক্ষার্থীদের পালস বুঝেই বই তৈরি করা হয়। তো ইউনিট 1 ফার্স্টে আমরা একটু দেখি যে কীভাবে শুরু করা হয়েছে। ইংরেজি পাশাপাশি বাংলা, যেভাবে সবসময় বাংলা থাকে, একেবারে সহজ ভাষায়। আর এভাবে করে প্রতিটা ক্ষেত্রেই ইংরেজি, তার সাথে বাংলা। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে এভাবে তো রয়েছেই, স্বাভাবিকভাবে সব কিছুই পাওয়া যাবে। আর হচ্ছে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন ব্যাংক আছে। কেউ যদি মনে করে এই বইটাতে যে কোয়েশ্চেন আছে শুধুমাত্র কোয়েশ্চেন পড়েই পরীক্ষা দিতে যাব, আই হোপ যে তার জন্য এনাফ হবে। ইউনিট 2 মৌলিক বিষয়গুলোকে ফার্স্টে ফোকাস এবং তারপরে আলোচনা। প্রচুর মানে বাংলার প্রচণ্ড ব্যবহার। হ্যাঁ, কোয়েশ্চেন ব্যাংক একেবারে সহজ বাংলা দিয়ে বোঝানোর চেষ্টা। হ্যাঁ, সো অবশ্যই বাংলার ব্যবহার প্রচণ্ড পরিমাণেই। আশা করি শিক্ষার্থীরা অনুধাবন করবে। এটি তো আমার জন্য, আমারই আচ্ছা, ক্রিটিক্যাল অ্যানালিসিস অ্যান্ড সামারি সেকশন। আর আরেকটা টপিক রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এখান থেকে তো অনেক প্রশ্ন আসে, আর শর্টকাট টেকনিকগুলো সংযোজন করা হয়েছে, যেহেতু শিক্ষার্থীরা এটা পছন্দ করে সেটি দেওয়া হয়েছে সহজ করে। সো চেষ্টা করা হয়েছে অল্প সময়ের রিভিউ কী দেখাবো একটু আমি জাস্ট উল্টিয়ে দেখাই। আর এই ভিডিওটার প্রথম কমেন্টেও কিন্তু পুরো বইটার গুরুত্বপূর্ণ পাতা পড়ে দেখার সুযোগ থাকছে। পুরো সুযোগ তো সেখানে থাকছেই। লাইক আমরা যদি আরেকটা ইউনিটে প্রবেশ করি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড সামারি সেকশন, রাইট, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এবং বিশেষ করে এই ইউনিটটা বিসিএস পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। যত ভেতর থেকে প্রশ্ন করা হোক না কেন, আশা করা যায় ইনশাআল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর সাথে আরও অনেক ইউনিট আছে, যেমন লিটারি আইডেন্টিটিস অ্যান্ড অ্যাট্রিবিউশনস। এখানেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রয়েছে, রাইটার কেন্দ্রিক, কোয়েশ্চেন ব্যাংক অ্যাজ ইউজুয়াল। এবং আরেকটি ব্যাপার হলো যে স্বাভাবিকভাবে কোয়েশ্চেন ব্যাংক একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট বিসিএস কোয়েশ্চেন ব্যাংক ব্যাখ্যা সহকারে রয়েছে, একেবারে দুর্দান্ত ব্যাখ্যা। এবং ব্যাখ্যাগুলো পড়লেই মনে হবে যে আমি বুঝে নিয়েছি, কোনো শিক্ষকের সহযোগিতা ছাড়াই, একেবারে প্রাণোচ্ছল আর সহজ ভাষায় লেখা। এভাবে করে প্রতিটা বিসিএসের সমাধান করা হয়েছে। আর ডেফিনেটলি সবশেষে নিজেকে যাচাইয়ের জন্য তো মডেল টেস্ট রয়েছে, সাথে আনসারও রয়েছে। সবশেষে প্র্যাকটিস করতে হবে। একজন শিক্ষার্থীর জন্য যতটুকু দরকার ততটুকু। বইটি মানে এমন নয় যে অনেক মোটা, অনেক বড়, হ্যাঁ, পড়ে শেষ করা যাবে। সো আমি বলবো নিকটস্থ লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, এটি দেখতে হবে। আরও লাইব্রেরিতে যে বইগুলো আছে সেগুলোর সঙ্গে একটু মিলিয়ে দেখে নিতে হবে ইনশাআল্লাহ।
আশা করি এটা আবারও প্রমাণিত হবে যে রিউ পাবলিকেশনস থেকে প্রকাশিত বই মানেই পাঠকদের বিবেচনায় ভিন্ন ধারার বই।